السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم. সমস্ত প্রশংসা, সমস্ত আরাধনা, সমস্ত গুণকীর্তন সেই মহারব্বুল আলামিনের প্রতি, যে মহারব্বুল আলামিন আমাদেরকে এক এক গ্রাম থেকে ছাঁটাই বাছাই করে নিয়ে এই মাদ্রাসায়, এই পাক জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছে। সে রব্বুল আলামিনের প্রতি সকলে মৃদু কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে যে নবীর শান, যে নবীর সম্মান, যে নবীকে না সৃষ্টি করিলে এই কুল কায়নাত কিছুই সৃষ্টি করতো না, সেই নবীর প্রতি ঝর্ণার ন্যায় বর্ষিত লক্ষ কোটি দরুদ সালাম সকলে মৃদু কণ্ঠে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে কোরআনে কারিমা থেকে একটি ছোট আয়াত পাঠ করলাম। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার রব্বুল আলামিন আমার নবী দুনিয়ার বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র পৃথিবীবাসীদের জন্য রহমত করে বানিয়েছেন। একটা ঘটনা আপনাদের সামনে না বললে আপনারা বুঝতে পারবেন না। বিশ্বনবী এক সময় সাহাবীদের নিয়ে কথোপকথন করছে, সেই সময় কিছু মেহমান উপস্থিত হলো। বিশ্বনবী সব মেহমান এক একটা করে এর গাড়িতে ভাগ করে দিলেন। এখন দেখা গেল একজন ব্যক্তি, তাকে কেউ নিতে যাচ্ছে না। বিশ্বনবী বলল, ভাই তুমি আমার বাড়িতে চলো। বিশ্বনবী তাকে ঘরে নিয়ে গেলেন, তার জন্য অনেক কিছু বানালেন, রান্না বান্না করলেন সবারই জন্য। সে আসলে একজন ছিল বদমাইশ। তার মনে নিয়ে যেরকম ছিল যে আজ তো যা রান্না বান্না সব করেছে, সবার জন্য যা করেছে সব আমি একাই খেয়ে ফেলবো। তার কথা যা কাজ তাই, সে সব কিছু একাই খেয়ে ফেললো। বিশ্বনবী তাকে কিছু না বলে তার জন্য অন্য একটা ঘরে শোয়ার জন্য ব্যবস্থা করে দিলেন। এই অতিরিক্ত খাওয়ার কারণে মধ্যরাত্রে তার বাথরুম বার হয়ে গিয়েছে। সে একদম সারা ঘর ওই যেসব জিনিসপত্র বিশ্বনবী তার শোয়ার জন্য দিয়ে দিয়েছিল সেসব জিনিসপত্র সব নোংরা করে ফেলেছে। সে এই ভয়ে বিশ্বনবীর ঘর থেকে পালিয়ে গিয়েছে যে মুহাম্মদ সকালবেলা এইসব থেকে আমাকে না মারে। সে পালিয়ে গেল। বিশ্বনবী ফজরের নামাজের পর যখন তার ঘরে গেলেন, গিয়ে দেখলেন যে সে ব্যক্তি নেই। তার বিছানায় সমস্ত রকম পায়খানা, পেশাব। বিশ্বনবী ভাবলেন না তার কতই না কষ্ট হয়েছে, সে সারা রাত কত না কষ্ট করেছে, না জানি সে ব্যক্তি কোথায় গিয়েছে। বিশ্বনবী সেই সমস্ত জিনিসপত্র নিয়ে যখন ঘর থেকে বার হচ্ছে, তার সাহাবাগণ সব দেখে তো অত্যন্ত রাগান্বিত। হুজুর, আপনি থাকতে দিয়েছেন, খেতে দিয়েছেন, আর আপনার যে সমস্ত জিনিস আপনি ওনাকে দিয়েছিলেন সেই সমস্ত জিনিসের নোংরা করে গিয়েছে। এই জিনিসটা খুব একটা রাগান্বিত হয়ে গিয়েছে। বিশ্বনবী তাদেরকে সবকিছু আর কি মানিয়ে গুছিয়ে নিয়ে বিশ্বনবী একটা পুকুরে সেসবগুলো ধুতে গিয়েছে। এমন সময় সেই কাফের বা সেই বদমাশ ব্যক্তি চলে গিয়ে তার মনে পড়লো যে তার একটা তলোয়ার, দামি একটা তলোয়ার বিশ্বনবী ঘরে রেখে গিয়েছে। সে তো ভয়ে ভয়ে আসতেই চাইছিল না যে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আমি পায়খানা পেশাব করে এসেছি, যদি যাই সে যদি আমাকে মারেন। তারপরেও সে ভয়ে ভয়ে আস্তে আস্তে বিশ্বনবীর বাড়িতে এসে হাজির। বিশ্বনবী তখন নিজের হাত মোবারক দিয়ে সেই সমস্ত নোংরা জিনিস পুকুর থেকে ধৌত করছে। সে এসে দেখলো বিশ্বনবী সেসবগুলো ধৌত করছে। বিশ্বনবী তাকে দেখা মাত্রই তার কাছে ছুটে গেল, ভাই তোমার কোনো অসুবিধা হয়নি তো? তোমার রাত্রে বেশি খাওয়ার কারণে যে বদ হজম হয়েছে, তোমার কোনো অসুস্থতা বোধ করেনি তো? বিশ্বনবীর এই যে মানবতা, এই যে মানসিকতা, রব্বুল আলামিন সবার জন্য এই যে জিনিসটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দিয়ে দিয়েছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার নবীকে সমস্ত পৃথিবীবাসীদের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। এই যে ঘটনাটা আপনাদের সামনে বললাম, তার জলজন্ত প্রমাণ। স্বাভাবিকভাবে কোনো মানুষের বাড়ি যদি কেউ খাওয়া দাওয়া করার পর
পেশাব পায়খানা করে তার জিনিসপত্রের উপরে, সকাল হলে তো ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে, সাথে সাথে জিনিসপত্রগুলো পরিষ্কার করে নেওয়ার কথাও বলবে। আর যিনি আমাদের নবী করিম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার দিন দুনিয়ার বাদশা, তিনি তাকে তো কোনো খারাপ কথা বলেনি, বরঞ্চ তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, ভাই তোমার কোনো কষ্ট হয়নি তো, তোমার বদ হজম হয়েছে, তোমার কোনো অসুবিধা হয়নি তো? এই যে মন মানসিকতা আমাদের নবীর উপরে আল্লাহ তাআলা দান করেছে, আর আমরা সেই নবীর উম্মত। আল্লাহ পাক আমাদেরকে এক এক গ্রাম থেকে ছাঁটাই বাছাই করে নিয়ে মাদ্রাসায় পড়ার তৌফিক দান করেছে। আমাদেরকে মাদ্রাসায় পড়লে হবে না, পড়ার মতো পড়তে হবে। শুধু যে মাদ্রাসায় পড়ে বছর বছর পার করে দিয়ে যাচ্ছি, এটা ঠিক না। মাদ্রাসায় পড়তে গেলে পড়ার মতো পড়তে হবে, মেহনত করার মতো করতে হবে। তোমরা সবাই দেখেছো, গত একদিন আগেই মাদ্রাসায় একজন ব্যক্তি কলা দান করেছিল। সেই কলা থেকে সব ভালো ভালো কলা সবাই ছাঁটাই বাছাই করে নিয়ে গিয়েছে। যে সমস্ত কলা পচে গিয়েছে, যে সমস্ত কলার খোসা ছাড়িয়ে গিয়েছে, সেই সমস্ত কলা কিন্তু কেউ নেয়নি, আমিও কিন্তু নেইনি। এরকম একদিন গ্রাম থেকে সব হাফেজ মাওলানাকে ছাঁটাই বাছাই করে নিয়ে যাওয়া হবে। যারা যেমন তেমন করে পড়েছিল তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হবে না। আমার বলার উদ্দেশ্য এটাই যে আমাদের পড়ার মতো পড়তে হবে, আমাদের এখান থেকে হাক্কানি হাফেজ, হাক্কানি আলেম হয়ে বার হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে এই বায়ানের প্রতি আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।